আজকে সবার বাসায় কি ইফতার পাঠালাম, কি ইফতার বানালাম তাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, রমাদান করিম সবাইকে। এটা ছিল গত শুক্রবার 20তম রোজার দিন। শুক্রবার বলে একটু দেরি করেই ঘুম ভাঙে। আজকে আমরা আমাদের আত্মীয় স্বজন সবার বাসায় ইফতার পাঠাবো। সবসময় রোজাতে একে অপরের বাসায় ইফতার পাঠানো হয়। সবাইকে নিয়ে মিলেমিশে ইফতার করা এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। সব সময় তো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা এগুলোই ইফতারিতে হয়। তবে আজকে আমি ভাবলাম একটু অন্য কিছু পাঠাই। তাই আজকে হালিম আর সাথে নান রুটি বানিয়ে সবার বাসায় পাঠাবো, আর আমরাও বাসায় এগুলো দিয়ে ইফতারি করব। অনেকগুলো মানুষের জন্য ইফতার পাঠাবো, তাই 3 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স রান্না করব। প্রথমে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর বড় একটা পাতিলে হালিম রান্না বসিয়ে দেই। তেলে পেঁয়াজ কুচি একটু বাদামি করে ভেজে নিয়ে রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের ভিতরে থাকা মশলাগুলো দিয়ে দিব। আমি আর এক্সট্রা কোনো মশলা এখানে দেইনি, কারণ এই প্যাকেটেই সবকিছু আছে। শুধু স্বাদমতো লবণ দিয়েছি। অল্প পানি দিয়ে ভালোমতো মশলাগুলো একটু কষিয়ে নেব। এখানে আজকে আমি হালিমটা মুরগির মাংস দিয়েই রান্না করছি। যদিও হালিম কিন্তু গরুর মাংস দিয়েই বেশি মজা, তবে মুরগির মাংস দিয়েও বেশ ভালো হয়েছিল। প্যাকেটের ভেতরের ডালের মিশ্রণটা আগেই গরম পানিতে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মাংস ভালোমতো সিদ্ধ হয়ে গেলে এবার পানিসহ ডালের মিশ্রণটা পাতিলে ঢেলে দেব। এবার অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে তলায় লেগে যাবে। এভাবে কিছুক্ষণ পরই হালিমটা ঘন হয়ে আসবে। ব্যাস, আমাদের মজার হালিম রান্না করা শেষ হয়ে গেল। এবার নান রুটি বানাতে চলে যাব। এটা বানানোর সময় ইফতারের সময় ঘনিয়ে এসেছিল। তাড়াতাড়ি কাজ করেছি, তাই ভিডিও করার একদম সময় হয়নি। এখানে 2 টেবিল চামচ ইস্ট গরম পানিতে গুলিয়ে 10 মিনিট রেখে ইস্টটা অ্যাক্টিভ করে নেব। পরে আধা কেজি থেকে একটু বেশি ময়দাতে আধা কাপ তেল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 5-6 টেবিল চামচ চিনি, 1 চামচ লবণ, 1 কাপ টক দই, গরম পানিতে গুলিয়ে রাখা ইস্টটা আর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ময়দার ডো বানিয়ে 2-3 ঘন্টার জন্য এয়ারটাইট বক্সে ভরে রেস্টে রাখবো। একটু পরই ডোটা ফুলে উঠবে। এটাকে ভালো মতো মথে নিয়ে বাতাসগুলো বের করে ডোটা সেট করে নেব। খুব সুন্দর সফট একটা ডো হবে। এবার একটু ভারী করে পরোটার মতন করে রুটি বেলে নেব। এবার রুটিগুলো অল্প আঁচে একটু সময় নিয়ে সেঁকে নেব। খুব সুন্দর করে ফুলবে আর সফট হবে, কারণ এতে ইস্ট আছে আর সাথে টক দই। ঠান্ডা হলেও সফটই থাকবে। আর স্বাদ একটু মিষ্টি মিষ্টি হবে, একদম রেস্টুরেন্টের মতো। আরেকদিন সুন্দর করে ভিডিও করে বানিয়ে দেখাবো। সবকিছু রান্নাবান্না শেষ। এবার সবার বাসায় পাঠানোর জন্য ইফতারের প্লেট সাজিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আজকে সবাইকে নিয়ে ইফতার করতে পেরেছি। প্রথমে ভেবেছিলাম আম্মুই রান্না করবে, কারণ এত মানুষের রান্না আমি কখনো করিনি। সবসময় আমি আমাদের বাসার 4 জনের জন্যই রান্না করি। পরে ভাবলাম, না, আমিই করব। না করলে তো শিখা হবে না, কখনোই পারবো না। তবে আম্মুই সব কাটাকুটি করে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে। আমি খালি চুলায় বসিয়েছি। রমজান মাস রহমতের মাস। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারাটা সত্যি আল্লাহর রহমত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।